বলছে ফেলে দেবো। কে? আমি কাকে বিয়ে করেছি? বাবা তুমি কার সাথে বিয়ে দিয়েছো আমার? জঙ্গল দেখলেই বলে ঠেলে ফেলে দেবো। কি অবস্থা! কি নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ বলবো দ্বিতীয় দিন আমরা লেক সুপিরিয়রে কী করলাম। সেদিন সব মিলিয়ে প্রায় 16 কিলোমিটার জঙ্গলে ট্রেক করেছিলাম। গিয়েছিলাম আমেরিকার ফার্স্ট ট্রাইবাল ন্যাশনাল পার্কে। গিয়ে হয়েছিল এক অন্যরকম ভৌতিক অভিজ্ঞতা, এবং সাথে দেখলাম লক্ষ লক্ষ বছর ধরে হাওয়া আর জলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হওয়া প্রকৃতির অবাক করা নিদর্শন। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মেয়ার্স বিচের উদ্দেশ্যে। ওখানে কিছুটা ট্রেক করে গিয়ে দেখতে পেলাম সি কেভস, মানে এই যে বললাম লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির জল, বাতাস আর আবহাওয়ার অবিরাম প্রচেষ্টায় তৈরি হওয়া এই সি কেভস। আমি যা যা দেখেছি, যা যা দেখে অবাক হয়েছি, মনে হয়েছে এটা আমি প্রথমবারের মতো জানলাম, সেগুলোই এই ভিডিওর দ্বারা আমি আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওর শেষ অবধি আপনারা আমার সাথে থাকবেন। যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি আমাদের টেন্ট থেকে ওই বিচ অবধির যে রাস্তাটা, সেটা এই রাস্তাটির যে এখন সবুজ গাছগুলো এই ফল সিজনে, সেগুলো এখন লাল, হলুদ, পার্পল কালারে ভর্তি হয়ে গেছে। আমি শুধু ভেবেই আক্ষেপ হচ্ছে যে কেন এই অক্টোবরে, মানে এই সময়ে গেলাম না। এখন গেলে হয়তো সৌন্দর্যটা আরেক অন্যরকম হতো। আমি আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে ইউএসএতে একটা পরিবারে যতগুলো মানুষ, তাদের হয়তো প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে গাড়ি। তো এখানে এতটাই গাড়ি, সেজন্য পার্কিংয়ের প্রচণ্ড অসুবিধা হয়। যেখানে যাই আগে মাথায় থাকে গাড়িটা কোথায় পার্ক করব। তো এই পার্কিং করার জন্য আমাদের বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর আমরা মেয়ার্স বিচে প্রায় ঢুকলাম। আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা বিচেই এরকম একটা সুন্দর করে সিঁড়ি করা আছে, অ্যান্ড দেন নিচে বিচটা। আমরা যে প্রান্তে দাঁড়িয়ে আছি ঠিক তার অপর প্রান্তেই ক্যানাডা। লেক সুপিরিয়র ক্যানাডা এবং ইউএসের যে বর্ডার, সেখানেই অবস্থিত। একবার যখন চেরাপুঞ্জি গেছিলাম, ডকি রিভারে ঠিক এপার ওপার বাংলাদেশ আর এদিকে আমাদের ভারতবর্ষ। ভেবে দেখছিলাম এটাই, প্রকৃতি কিন্তু আমাদের মধ্যে বিভেদ করেনি, বিভেদ আমরাই এনেছি। জলের মধ্যেও আমরা বিভেদ করে দিয়েছি, এদিকটা আমাদের, ওদিকটা তোমাদের। ওই দিক থেকে এই দিকে আসতে গেলে সে এক বিশাল বড় লিখিত পড়িত ভিসা থেকে শুরু করে হাজারটা নিয়মকানুন। আমরাই করেছি এই বিভেদ, জাতি, ধর্ম, মানুষ নির্বিশেষে। প্রকৃতির মাঝখানে এলে সত্যি বলতে এই এত নিয়ম কানুন, এগুলো না একদম ভুলে যেতে ইচ্ছে হয়। যাই হোক, চলুন এবার তাহলে আমরা ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়ি। এই যে সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে, এটা দেখে আমরা দলে দলে সদল বলে বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আমার বহুদিন কোনো ট্রেকিংয়ের অভিজ্ঞতা নেই। এতদিন পর এতটা হাঁটতে হবে ভেবে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। তারপর অভি বলল, ঠিক আছে, যখন পারবি না তখন সবাই মিলে তোকে কাঁধে নিয়ে নেব। আমিও সেই হুজুকে ওদের সাথ দিয়ে দিলাম। এখানে যে কথোপকথনটি হচ্ছিল, সেটা কিন্তু আমি একদম প্রথমেই দিয়েছিলাম। ও কন্টিনিউয়াসলি আমাকে লেগ পুল করে যাচ্ছিল যে তোকে ফেলে দেবো, ঠেলে দেবো, আর আমি এরকমভাবে ভিডিও নিয়ে যাচ্ছিলাম। এখানে যেটা দেখলাম, দেখে বেশ ভালো লাগলো, সেটা হলো আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় যদি আরেক কিছু মানুষ আমার অপোজিট ওয়ে থেকে আসছে, আমাকে কিন্তু ডান দিকে নেমে যেতে হবে। এটা আমার বেশ ভালো লেগেছে। এতে মানুষজনকে রেসপেক্ট দেওয়া হয় এবং যাতায়াতেও কোনো হুড়োহুড়ি বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার কিন্তু দেশে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। একসাথে যাওয়ার প্রবণতা এবং সেটাতে কিন্তু রিস্কের প্রবণতাও অনেক বেশি। কিছুটা ওপরে উঠতেই চোখের সামনে দেখতে পেলাম সেই লেক নাকি সমুদ্র। শুধু নীল জল,
আর সবুজ গাছপালা আর পাখিদের কলতান। জেনে অবাক হয়েছিলাম বছরের পর বছর লেগেছে এই পাথরগুলিকে এত বড় আকার নিতে, এবং নিচে যে আর্চেসগুলো দেখতে পাচ্ছেন সেগুলিও বছরের পর বছর জলের ঢেউয়ের আঘাত পেতে পেতে ওরকম আকার ধারণ করেছে। এর পেছনের সৃষ্টিকর্তা শুধুমাত্র এই প্রকৃতি। জল আর হাওয়ার গতিবেগে তৈরি হয় এই গুহাগুলির ভেতরে জল পাস করার জন্য রাস্তা। এই লেকেরই একটি ডেভিলস আইল্যান্ড বলে একটি আইল্যান্ড আছে, যেখানে এই গুহাগুলির ভেতরে কায়াক নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি সাঁতার পারি না আর স্কেডিউলের বাইরে বলে আমরা কায়াকিং করতে পারিনি। না হলে আপনাদের দেখাতে পারতাম আসলেই ওই গুহাগুলির মধ্যেকার অংশটি কেমন হয়। দেখুন, গাছের পাতাগুলি কিন্তু নিজের কালার পরিবর্তন করছে। এই সবুজ কালারের গাছ আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে একেবারে লাল। গাছটাও নিজের কালারের সাথে সাথে সময়ের জানান দিচ্ছে যে আমরা এক ঋতু থেকে আরেক ঋতুতে পৌঁছতে চলেছি। এই গাছের পাতা লাল হয়ে খসে পড়ার পর আবার গজাবে নতুন পাতা। পরিবর্তনের নামই বোধহয় জীবন। আমি তো একদম জলের ধারে পাথরের ওপরে বসেছিলাম। উবি কন্টিনিউয়াসলি আমাকে বকে যাচ্ছিল যে পড়ে যাবি, তুই ওপরে আয়। তারপর আমরা একটু ছবি টবি তুলে এই বিচ থেকে চলে গেলাম আর এক জায়গার উদ্দেশ্যে। ফেরার সময়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি একটু একা একা আগে চলে এসেছিলাম। ওই যে বলেছিলাম আমি সবার মধ্যে থেকেও কিছুটা সময় ওই আর কি একটুখানি নিজে এক্সপ্লোর করে নেওয়ার জন্য সময় বার করে নিই। তো এটাই ছিল আমার সেই সময়। আমি এত বড় ঘন জঙ্গলের মধ্যে একা একাই হাঁটছিলাম। একটু অ্যাডভেঞ্চারাস ছিল, কারণ এই জঙ্গলে কিন্তু বেশ ভালুকের দেখা পাওয়া যায়। সেরকম বলতে ভয় লাগেনি, কারণ অনেক মানুষই যাতায়াত করছিল আমার সাথে সাথে, আর আমার বন্ধু বান্ধব অভি সবাই ছিল পেছনে। এতটা রাস্তা হেঁটে সবাই একটু টায়ার্ডই হয়ে গেছিলাম। এসে বসলাম এই বিচের কাছে, আর দেখতে পেলাম এখানে কিছু মানুষজন কায়াকিং করার জন্য একদম রেডি, তাদের নিজেদের কায়াক নিয়ে। এবং তার সাথে ওই যে মানুষটিকে দেখছেন যে গাইডলাইনের মতো কিছু একটা বোঝাচ্ছে, তিনি হচ্ছেন, আমার মনে হয় তিনি ট্রেনার, যিনি কিনা দেখাচ্ছেন কি কি নিয়ম ওখানে মানতে হয়, জলের মধ্যে কি কি সিম্বলের সাহায্যে আমরা বোঝাতে পারি। তো সেগুলোই দেখছিলাম, লক্ষ্য করছিলাম যাতে পরের বার আমরাও কায়াকিং করতে পারি। কিন্তু এই যে এত ঢেউয়ের মধ্যে তারা যাচ্ছে, এটা দেখেই আমার মনে হলো যে না, এই জীবনের জন্য কায়াকিংয়ের ইচ্ছেটা সুপ্তই থাকুক। পৌঁছে গেছি আমরা আরেক জায়গাতে ঠিক যাওয়ার জন্য। এই বোর্ডটা দেখে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। দেখুন এখানে কি লেখা আছে। এখানে যা লেখা আছে তার বাংলা অর্থ করলে এটাই দাঁড়ায়, আমরা যখন এই পার্কটিতে আছি তখন এই জায়গাটি নিয়মকানুন যাতে আমরা মেনে চলি, এবং এই পার্কের যত পশু পাখি আছে, গাছ, জল এবং মাটি, তাদের জন্য আমাদের মনে যেন শ্রদ্ধা থাকে। Give thanks for the opportunity to visit this place. Obviously, আমরা আজকে এই সুযোগটি পেয়েছি এই গাছ, মাটি আর এই সুন্দর প্রকৃতির জন্য। তাদের জন্য আমরা যাতে থ্যাঙ্কফুল থাকি। টেক অনলি পিকচার্স, লিভ অনলি ফুটপ্রিন্টস। আপনি এখান থেকে ফটো তুলে নিয়ে যান নিজের স্মৃতির জন্য, আর নিজের পায়ের ছাপটুকু এখানে ছেড়ে যান। যারা ঘুরতে গিয়ে এই প্রকৃতির মধ্যে প্লাস্টিকের বটল, লেজের প্যাকেট, আরও যা যা দ্রব্য যেগুলো ফেলে দেওয়ার সেগুলো যেখানে সেখানে ফেলে দেয়, তাদের জন্য এই পোস্টারটির ভাষাগুলি যথেষ্ট। গল্পের শুরুতেই বলেছিলাম আজকে বলবো ইউএসের প্রথম ট্রাইবাল ন্যাশনাল পার্কের গল্প। সেখানে কি ভৌতিক এক্সপিরিয়েন্স আমরা করেছিলাম সেটাও। কিন্তু প্রায় 10 মিনিটে পৌঁছে গেছি, ক্ষমা করবেন। আজকে আমি আর বাকি গল্পটা বলতে পারলাম না। বাকি গল্পটুকু থাক কালকের জন্য। কালকে আমি অবশ্যই নিয়ে আসব বাকি দিনের পুরো গল্পটা। চলুন আজকের মতো এখানেই আজকের গল্প শেষ করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভ শারদিয়া।
আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও বেশি করে অনুপ্রাণিত হই। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।